দেখতেই পাচ্ছেন ডিসপ্লেটা। এখন যদি আপনাদেরকে একটু সাউন্ডটা শোনাই, এই হচ্ছে এই বাইকের সাউন্ড। সো বন্ধুরা, এখন যদি আপনাদেরকে এটার সিটিং পজিশনটা দেখাই। সিটিং পজিশনটা কেন দেখাচ্ছি, কারণ হচ্ছে আমার উচ্চতা হচ্ছে 5 ফুট 4 ইঞ্চি। সেক্ষেত্রে আপনি বুঝতে সুবিধা হবে যে আপনার উচ্চতা যদি এর চেয়ে বেশি হয় বা কম হয়, সেটা আপনি কীরকম আপনি ভাইব পাবেন বা কতটুকু আপনি পাবেন। দেখুন আমার যেহেতু মাত্র 5 ফুট 4 ইঞ্চি উচ্চতা, সেক্ষেত্রে কিন্তু আমার দেখুন পাটা কিন্তু কীভাবে লেগে আছে, পাশাপাশি এই পাটাও কিন্তু লেগে আছে। সো বুঝতেই পারছেন যে আমি দুইটা পা এখানে দিয়ে আমি কিন্তু হাতটা মানে ছেড়ে আমি কিন্তু বসতে পারছি। সেক্ষেত্রে আপনার উচ্চতা যদি 5 ফুট 4-এর বেশি হয়, তাহলে তো বুঝতেই পারছেন যে আপনি কতটুকু আরামে গাড়িটা চালাতে পারবেন। আর প্রথমেই বলে নিয়েছি, অন্যান্য যতগুলো নেকেড স্পোর্টস বাইক বাংলাদেশে আছে, আপনি সবগুলো আগে দেখেন। দেখার পরে এই বাইকটা দেখেন যে এটার বডি ম্যাটেরিয়াল আপনার কাছে চায়না মনে হয় কিনা, নাকি ইউরোপিয়ান মনে হয়। তারপরে আপনি ডিসিশন নিন, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে CF Moto কী ধরনের বাইকগুলো আসলে এনেছে। আর বুঝতেই পারছেন যে কতটুকু মানে আপনি যদি গাড়িটা চালান, সেক্ষেত্রে কিন্তু কীরকম লাগবে আপনার কাছে, মানে দেখতে কীরকম লাগবে, লুকটা কীরকম লাগবে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আরেকটা নেকেড স্পোর্টস বাইক কিন্তু বাংলাদেশে চলে এসেছে, যেটা হচ্ছে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের। চাইনিজ বাইক কিন্তু ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের। সো এই বাইকটা হচ্ছে CF Moto 250 NK। 250 বলতেই বোঝাচ্ছে হচ্ছে এটা 250 সিসি সেগমেন্টের একটা বাইক, এবং এটাতে কিন্তু ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 249 সিসির একটা লিকুইড কুলড DOHC একটা ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। সো বন্ধুরা, যেটা বলছিলাম, এটাতে সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক লিকুইড কুল ব্যবহার করা হয়েছে। আর লিকুইড কুলিং হিসেবে এই যে দেখতে পাচ্ছেন, লিকুইড কুলিংয়ের চেম্বারটা কিন্তু এটা। এবং এটা আসলে নেকেড স্পোর্টস বাইক হিসেবে, চায়না বাইক হিসেবে, অর্থাৎ চাইনিজ বলতে যে একদম মানে চাইনিজ নিম্নমানের সেরকম না, চায়নায় বানায়, কিন্তু সেটা কিন্তু ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড, অর্থাৎ ইউরোপে সেটা কীরকম চাহিদা রয়েছে সেই অনুযায়ী কিন্তু এটাকে তৈরি করা হয়েছে। এখানে যদি আপনি সামনের যে সাসপেনশন দেখতে পাচ্ছেন, সাসপেনশনটা যদি দেখেন USD সাসপেনশন, এবং সামনের যে চাকাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 110 সেকশনের টিউবলেস টায়ার। পাশাপাশি এটার যে রিং দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যালয় রিং। এইখানে আপনি সামনের যে মাডগার্ডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উন্নত মানের ফাইবারের তৈরি। পাশাপাশি এইখানে যে ডিস্কটা আপনি পাচ্ছেন, ডিস্কটা পেয়ে যাচ্ছেন হচ্ছে ডিস্ক সহ ABS পেয়ে যাচ্ছেন। সো এখানে কিন্তু যে ব্রেক ক্যালিপার আছে সেটা কিন্তু CF Moto ব্রেক ক্যালিপার। এইটা কিন্তু তাদের নিজস্ব তৈরি ব্রেক ক্যালিপার 4 পিস্টনের, সেক্ষেত্রে কিন্তু শক্তিশালী একটা ব্রেকিং সিস্টেম তো আপনি পেয়ে যাচ্ছেন। বন্ধুরা, যদি এই বাইকটার পাওয়ার সম্পর্কে বলি, তাহলে এটা হচ্ছে 27.5 bhp, এবং এটার যে RPM রয়েছে সেটা হচ্ছে 9750 RPM, এবং এটার যে মানে টর্ক রয়েছে সেটা হচ্ছে 22 নিউটন মিটার। আর এটার যে RPM রয়েছে 7500 RPM রয়েছে, এবং এটার হচ্ছে আপনার 6 স্পিডের একটা গিয়ার বক্স রয়েছে। এটা শুধুমাত্র এটাতে না, 250 সিসি বা 250 NK না, CF Moto 230 SR 250 SR যে বাইকগুলো রয়েছে, 3টা বাইক বাংলাদেশে লঞ্চ হয়েছে, 3টা বাইকের কিন্তু 6 স্পিড গিয়ার বক্স রয়েছে। আর এই বাইকটার মেটাল ছাড়া অন্যান্য যে পার্টিকেলসগুলো রয়েছে, অন্যান্য যে মেটেরিয়াল রয়েছে, বডি মেটেরিয়াল, সবগুলো কিন্তু উন্নত মানের ফাইবারের তৈরি। যদি আপনাদেরকে এই বাইকটার লম্বাই বলি, লম্বাই কিন্তু এই বাইকটা রয়েছে 1990 মিলিমিটার, এবং এটার যে প্রস্থ রয়েছে সেটা হচ্ছে 780 মিলিমিটার, এবং এটার যে উচ্চতা রয়েছে 1070 মিলিমিটার। বন্ধুরা, শুধুমাত্র যে এই নেবুলা ব্ল্যাক কালারটা পেয়ে যাচ্ছেন সেটাই নয়, আরেকটা কালার কিন্তু রয়েছে। নেবুলা ব্ল্যাকের পাশাপাশি অ্যাথেন্স ব্লু কিন্তু পেয়ে যাচ্ছেন। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাথেন্স ব্লু কালার। এই দুইটা কালার কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন CF Moto 250 NK যে বাইকটা রয়েছে। যদি আপনাদের এই বাইকটার যে ওজন কত সেটা যদি আপনাদেরকে একটু বলি, এই বাইকটা কিন্তু ওজন হিসেবে রয়েছে 151 কেজি, এবং এটার যে ফুয়েল ট্যাঙ্ক রয়েছে, ফুয়েল ট্যাঙ্কটা কিন্তু পেয়ে যাচ্ছেন 12.5 লিটারের একটা ফুয়েল ট্যাঙ্ক। এবং সামনের যে ডিস্কটা যেটা দেখিয়েছিলাম একটু আগে, সেই ডিস্কটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন হচ্ছে 292 মিলিমিটারের, এবং পিছনের যে ডিস্কটা রয়েছে সেই ডিস্ক আপনি পেয়ে যাচ্ছেন হচ্ছে 220 মিলিমিটারের একটা ডিস্ক। এবার আসুন বাইকটা সম্পর্কে আরও খুঁটিনাটি জেনে নেওয়া যাক। পিছনে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা, এখানে কিন্তু মাডগার্ড দেওয়া আছে। শুধুমাত্র যে মাডগার্ড সেটাই নয়, এখানে কিন্তু আপনি নাম্বার প্লেট লাগাতে পারবেন, এবং উপরের অংশটাতে রয়েছে কিন্তু দেখতে পাচ্ছেন LED লাইট, এবং এটাতে যতগুলো লাইট রয়েছে সবগুলো কিন্তু LED লাইট। এখানে হচ্ছে পিছনের যে পিলিয়ন আছে, পিলিয়নের ফুটরেস্ট, পাশাপাশি এখানে মনোশক সাসপেনশন কিন্তু ব্যবহার করা হয়েছে। আর এখানে যে চাকাটা দেখতে পাচ্ছেন পিছনের, এটা কিন্তু 140 সেকশনের একটা চাকা, অনেক বড় একটা চাকা। পাশাপাশি এখানে কিন্তু অ্যালয় রিং তো পেয়ে যাচ্ছেন, এবং এই বাইকটা কিন্তু চেইন সিস্টেম হিসেবে এই চেইন পেয়ে যাচ্ছেন। এই যে সিটগুলো দেখতে পাচ্ছেন, পিছনের সিটে যদি আর 2 ইঞ্চি লম্বা হতো তাহলে কিন্তু আরও সুন্দর হতো।
পাশাপাশি এখানে যদি বডি ম্যাটেরিয়ালের কথা বলি, এখানে সব কিছু ফাইবার। এখানে দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু মেটালের নয়, এটা হচ্ছে ফাইবারের তৈরি। আর এখানে যে চাবির যে সিস্টেমটা রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন চাবির সিস্টেমটা হচ্ছে এই জায়গায় চাবি, এবং বাম পাশের হ্যান্ডেলবারটা একটু যদি আপনারা দেখাই, এই যে দেখুন এটা হচ্ছে হ্যান্ডেলবার। এখন বাম পাশের যে হ্যান্ডেলবারটা রয়েছে এখানে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন হর্নের সুইচ, এখানে পেয়ে যাচ্ছেন আপনি টার্ন সুইচ, এখানে পেয়ে যাচ্ছেন মুড সুইচ, এখানে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার যে আপার ডিপার এটা, এখানে পাসিং সুইচও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। এবং এটার যে ডিজিটাল মিটার রয়েছে একদমই ফুলি ডিজিটাল মিটার, দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা ডিজিটাল মিটার পেয়ে যাচ্ছি। পাশাপাশি ডান পাশের যে হ্যান্ডেলবারটা রয়েছে, ডান পাশের হ্যান্ডেলবারটাতে আপনি পেয়ে যাচ্ছেন হ্যাজার্ড সুইচ এবং ইঞ্জিন কিল সুইচ, স্টার্ট সুইচ এগুলো। এবং রিফ্লেক্টরগুলো কিন্তু যথেষ্ট বড়, ইয়ামাহা এফজেডএস ভার্সন 4 বা ভার্সন 2 এর চেয়ে যথেষ্ট পরিমাণ বড় রয়েছে। একটু বড় থাকলে যেটা হয় আপনি অনেক বেশি এরিয়া পর্যন্ত দেখতে পারবেন। পাশাপাশি হেডলাইটটা যদি একটু দেখাই আপনাদেরকে, হেডলাইটটা কিন্তু এরকম একটা সেই রকম একটা স্পোর্ট ভাইব কিন্তু এটাতে রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে ডিআরএল রয়েছে। পাশাপাশি একটু দূর থেকে যদি দেখাই, এটা কিন্তু এরকম হবে। পাশাপাশি এই দুইটাতে কিন্তু দুইটা মোড রয়েছে, একটা ইকো মোড এবং একটা স্পোর্ট মোড, অর্থাৎ দুইটা মোডে কিন্তু আপনি এই বাইকটা চালাতে পারবেন। বন্ধুরা, সিএফ মোটো 250 NK এই বাইকটার বর্তমান কিন্তু প্রাইস রয়েছে 3,48,500 টাকা। এটাতে কোনো ছাড় নাই, তবে আপনার যদি ক্রেডিট কার্ড থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ব্যাংকের মাধ্যমে ইএমআই করতে পারবেন, আর কিস্তিরও কিন্তু এই মুহূর্তে কোনো ব্যবস্থা নাই। সো বন্ধুরা, আজকে এই বাইকটা সম্পর্কে জানানোর চেষ্টা করেছিলাম, প্রাইসটা আপনাদেরকে এখনই বলে দিচ্ছি এবং সিটিং পজিশনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তবে হ্যাঁ, আপনি যদি এই বাইকটা কিনতে চান তাহলে কিন্তু নগদ টাকা এই মুহূর্তে যদি নিয়ে আসেন তাহলে কিন্তু আপনি আসলে পাবেন না, আপনাকে প্রি বুকিং দিতে হবে। আর প্রি বুকিংয়ের কিন্তু 1-1.5 মাসের মধ্যেই কিন্তু আপনি পেয়ে যাবেন। আর আমার যে ভিডিও আছে, ভিডিওর স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে কিন্তু আপনি যোগাযোগ করে আসতে পারেন। পাশাপাশি শুধু তাই না, এই বাইক ছাড়াও অন্যান্য যে বাইকগুলো রয়েছে 250 SR, 300 SR, সিএফ মোটো 300 SR, এই বাইকগুলো সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন থাকে বা অন্য যদি কোনো কিছু জানার থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ফোন করে জেনে নিতে পারেন। আর সবচেয়ে ভালো হয় আপনি যদি আপনার এই যে শোরুম রয়েছে, শোরুমটা যদি ভিজিট করেন, এটা হচ্ছে মিরপুর 11 নম্বর মেট্রো রেলের 216 নম্বর পিলারের একদম সাথেই। সো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত থাকবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।